একটা পানির কথা ভাবুন তো, যা শুধু তৃষ্ণা মেটায় না, লোকে বিশ্বাস করে এটা নাকি খিদেও মেটায়, এমনকি অসুখও সারিয়ে তোলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা জমজম পানির কথাই বলছি। এটা এমন একটা বিষয় জানিয়ে একদিকে আছে গভীর বিশ্বাস আর ভক্তি, আবার অন্যদিকে আছে বিজ্ঞান আর বিতর্ক। তো চলুন আজ এই নিয়েই একটু গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, একটা মাত্র কূপ টিকে আছে প্রায় ৪,০০০ বছর ধরে। এটা কিন্তু শুধু একটা পানির সোর্স না, তাই না? এটা শতকোটি মানুষের আস্থা, বিশ্বাস আর ঐতিহ্যের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আর এই ইতিহাস আর বিশ্বাসই কিন্তু জমজমের পানিকে একদম সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। তো সবার আগে চলুন দেখি এই পানির সাথে কি কি কিংবদন্তি জড়িয়ে আছে। এর পেছনের বিশ্বাসটা ঠিক কি? কারণটা খুব সোজা। এর আধ্যাত্মিক গুরুত্বটা যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে এর ঐতিহ্যটা জানা কিন্তু খুব দরকার। এই যে এত গভীর বিশ্বাস, এর মূল ভিত্তিটা কিন্তু পাওয়া যায় একটা সহিহ হাদিসে। সেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে জমজমের পানি হলো বরকতময়, এটা একটা তৃপ্তিদায়ক খাবার, আবার অসুখ সারানোর ওষুধও বটে। জাস্ট এই একটা কথাই কোটি কোটি মানুষের কাছে জমজমের পানির আধ্যাত্মিক মর্যাদাকে একদম গেঁথে দিয়েছে। আর এই বিশ্বাসটাই কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। আচ্ছা, বিশ্বাসের দিকটা তো আমরা দেখলাম, কিন্তু বিজ্ঞানেরও তো একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তাই না? তো চলুন এবার একটু সেই দিকটা দেখি। মানে সায়েন্টিফিক অ্যানালাইসিস করলে এই পানির ভেতরে ঠিক কি পাওয়া যায়? এটা কি সত্যি অলৌকিক কিছু, নাকি এর পেছনে আছে বিশেষ কোনো খনিজ গঠন? এখানে দেখুন, দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি। একদিকে ধর্মীয় বা ঐতিহ্যগত বিশ্বাস কি বলছে যে এই পানিটা ক্ষারীয়, মানে অ্যালকালাইন, এতে অনেক দরকারি মিনারেলস আছে আর এটা জীবাণুমুক্ত। অন্যদিকে সায়েন্টিফিক অ্যানালিসিস কি বলছে? তারা বলছে পানিতে টোটাল ডিজলভড সলিডস বা সংক্ষেপে টিডিএস এর মাত্রাটা অনেক হাই। সহজ কথায় এর মানে হলো এই পানিতে প্রচুর খনিজ বা সলিড জিনিসপত্র গুলে আছে। এখন প্রশ্ন হলো, এই যে হাই টিডিএস, এর মানেটা আসলে কি? দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে। তারা বলছে ভালো পানীয় জলে টিডিএস থাকা উচিত ৩০০ থেকে ৫০০ মিলিগ্রামের মধ্যে প্রতি লিটারে। আর যদি এই মাত্রাটা ১,০০০ পার করে যায়, তখন সেই পানিকে সাধারণত পানের অযোগ্য বলে ধরা হয়। তো এই তথ্যটা কিন্তু আমাদের একটা বেশ বড় প্রশ্নের মুখে ফেলে দেয়, তাই না? জমজমের পানি কি আসলেই নিরাময়কারী, নাকি এর এই যে হাই মিনারেল কন্টেন্ট, এটা স্বাস্থ্যের জন্য কোনো চিন্তার কারণ হতে পারে? চলুন এবার উপকারিতা বনাম ঝুঁকির এই দিকটা একটু খতিয়ে দেখি। দেখুন, সাধারণভাবে বলতে গেলে মেডিকেল সায়েন্স বলে যে অনেক দিন ধরে যদি খুব বেশি মিনারেলওয়ালা পানি খাওয়া হয়, তাহলে কিছু হেলথ রিস্ক কিন্তু তৈরি হতে পারে। যেমন ধরুন কিডনিতে পাথর, হাই ব্লাড প্রেশার বা হজমের সমস্যা, এমনকি শরীরে খনিজ জমে গিয়ে ক্যালসিফিকেশনের মতো সমস্যাও হতে পারে। এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা কিন্তু ২০১১ সালে আন্তর্জাতিকভাবে বেশ বড় একটা আলোচনার বিষয় হয়ে ওঠে। কেন? কারণ তখন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন মানে বিবিসি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ করে, আর সেই রিপোর্টটা নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছিল। আর বিবিসির ওই তদন্তে বেশ চিন্তার একটা তথ্য সামনে আসে। তারা কি করেছিল? ইউকেতে বিক্রি হওয়া জমজমের পানির স্যাম্পল নিয়ে টেস্ট করে, আর তাতে দেখা যায় আর্সেনিকের লেভেলটা আন্তর্জাতিক সেফটি লিমিটের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? পানিতে যদি আর্সেনিক বা নাইট্রেটের মতো জিনিস অতিরিক্ত পরিমাণে থাকে, তাহলে সেটা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। বিবিসি রিপোর্টটা কিন্তু ঠিক এই রিস্কের দিকে আঙুল তুলেছিল। মানে বিশ্বাসের যে ছবিটা আমরা দেখে এসেছি, তার থেকে এটা কিন্তু একদমই অন্যরকম একটা ছবি। আচ্ছা, এবার চলুন আরেকটা ইন্টারেস্টিং রহস্যের দিকে যাই, যেটা নিয়ে মানুষের মুগ্ধতার শেষ নেই। সেটা হলো, এই কূপের পানি শেষ হয় না কেন? এর উৎসটা কি আসলে ঐশ্বরিক, নাকি এর পেছনে কোনো জিওলজিক্যাল বা ভূতাত্ত্বিক ব্যাখ্যাও আছে? এই প্রশ্নটা কিন্তু যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে। ভাবুন তো, ৪,০০০ বছর লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই কূপ থেকে পানি নিচ্ছে, কিন্তু এর ভাণ্ডার যেন অফুরন্ত। কিভাবে এটা সম্ভব? মানে লজিকটা কি?
ভূতত্ত্ববিদ বা জিওলজিস্টদের কাছে কিন্তু এর একটা পরিষ্কার ব্যাখ্যা আছে। দেখুন, প্রক্রিয়াটা বেশ সহজ। মক্কার ভৌগোলিক অবস্থানটাই এমন যে ওর আশেপাশের উপত্যকায় যখন বৃষ্টি হয় সেই পানিটা চুইয়ে চুইয়ে মাটির নিচে চলে যায়। আর সেখানে যে বিশাল একটা ভূগর্ভস্থ জলাধার, যাকে অ্যাকুইফার বলে, আছে, সেটাকে রিচার্জ করে। জমজম কূপটা আসলে ওই জলাধার থেকে কনস্ট্যান্টলি পানি সাপ্লাই পায়। সো এটা পুরোটাই একটা ন্যাচারাল আর সাস্টেইনেবল প্রসেস। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা বিশ্বাস আর বিজ্ঞান এই দুটো একেবারে আলাদা দৃষ্টিকোণ থেকে জমজমের পানিকে দেখলাম, তাই না? চলুন এবার এই দুটোকে পাশাপাশি রেখে একটা উপসংহার টানা যাক। তাহলে পুরো আলোচনা থেকে কি দাঁড়ালো? জমজম পানির যেন দুটো পরিচয়। একদিকে এটা কোটি কোটি মানুষের কাছে একটা বরকতময়, পবিত্র আর নিরাময়কারী জিনিস। আবার অন্যদিকে সায়েন্স বলছে এটা একটা হাই মিনারেলওয়ালা প্রাকৃতিক পানির উৎস, যেখানে দূষণের ঝুঁকিও থাকতে পারে। দুটো পরিচয় কিন্তু যার যার জায়গায় খুব শক্তিশালী। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন রেখে। যখন বিজ্ঞান কোনো একটা জিনিসকে একভাবে দেখে আর বিশ্বাস সেই একই জিনিসকে দেয় সম্পূর্ণ অন্য একটা মর্যাদা, তখন এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা কিভাবে সম্ভব? এর উত্তরটা হয়তো এক একজন মানুষ, এক একটা সমাজ বা সময়ের সাথে সাথে বদলে যায়। ভাবার বিষয় কিন্তু এটাই।